হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ফরম্যাটেড স্প্রিং কিভাবে ইউজ করতে হয় সেটাই আরকি হলো গিয়ে আমরা দেখবো এই ভিডিওতে। সো মেইনলি আমরা তো ফরম্যাটেড স্প্রিং এর কিছু ব্যবহার আমরা দেখেইছিলাম যে এটা হচ্ছে হলো গিয়ে models.py এ। এই যে কিভাবে ফরম্যাটেড স্প্রিং ইউজ করে আরকি কোনো একটা জিনিসকে বাইপাস করাইতে হয়। এই যে এখানে যখন আমরা হচ্ছে হলো গিয়ে একটা স্প্রিং কে আরকি হচ্ছে হলো গিয়ে স্প্রিং সেলফ ডট ইম রিটার্ন সেলফ ডট নেম করলে তখন কোনো প্রবলেম দেখা দিছিল না। কিন্তু প্রবলেম হয়েছিল যখন আমরা সেলফ ডট এজ কে আমরা হচ্ছে হলো গিয়ে রিটার্ন করছিলাম অ্যান্ড তখন একটা এরর আসলো। এররটা ছিল হচ্ছে হলো গিয়ে স্ট্রিং ডেটা টাইপ রিটার্ন নন স্ট্রিং ডেটা টাইপ। হচ্ছে হলো গিয়ে এরকম স্ট্রিং রিটার্ন নন স্ট্রিং ডেটা টাইপ এই যে এই এররটাকে বাইপাস করার জন্য আমরা তখন একটা ফরম্যাটেড স্ট্রিং ইউজ করছিলাম। এই ফরম্যাটেড স্ট্রিং এর আরো কিছু ব্যবহার আমরা আজকে দেখবো। তার জন্য আমরা চলে যাবো আমাদের হচ্ছে views ডট পাই এ অ্যান্ড এখানে একটা নতুন একটা ফাংশন মেক করবো। ফাংশনটা লিখলাম হচ্ছে হলো গিয়ে পিপল লিস্ট। আপনারা আপনাদের খুশি মতো লিখে নেবেন। পিপল লিস্ট। সো পিপল লিস্টের হচ্ছে হলো গিয়ে রিকোয়েস্ট দিব আমি। রিকোয়েস্ট। ওকে। রিকোয়েস্ট অ্যান্ড আমরা হচ্ছে হলো গিয়ে আচ্ছা। আমরা ইয়ে করলাম টাইটেল একটা ভেরিয়েবল নিলাম। টাইটেল নামে একটা ভেরিয়েবল নিলাম। সেই ভেরিয়েবলে লিখলাম যে হচ্ছে হলো গিয়ে অলসো পিপল লিস্ট। ওকে। সো পিপল লিস্ট। ওকে। সো ওকে আর হচ্ছে কনটেক্সট নামে একটা হচ্ছে হলো গিয়ে ডিকশনারি নিব। কনটেক্সট নামে একটা ডিকশনারি নিলাম। কনটেক্সট। ওকে, কনটেক্সট নামে একটা খালি একটা ডিকশনারি থাকলো, সমস্যা নেই। এটাকে নিচে নামাই দিই। ওকে। সো আমরা হচ্ছে হলো গিয়ে ইয়া করলাম। এখন হলো গিয়ে আমরা করবো রিটার্ন রেন্ডার। ওকে, সরি রেন্ডার। ওকে, রেন্ডার তো করাইতে হবে। রেন্ডার করো। তারপর ফার্স্ট অফ অল আমাকে আসলে রিকোয়েস্ট আমার প্যারামিটারটাকে পাস করতে হবে। সেই জন্য রিকোয়েস্ট। রিকোয়েস্ট দিল। এখন রিকোয়েস্ট তো দিল, এখন কি দিয়ে করবে? এখন আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে মানে টেমপ্লেট নেমটাকে পাস করে, রাইট? বাট আজকে আমরা দেখবো যে টেমপ্লেট নেমটাকে না পাস করে আমরা একটা ভেরিয়েবলের সাহায্য নিই। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা হচ্ছে হলো গিয়ে মানে ফরম্যাটেড স্ট্রিং এর লেখার যে নিয়মটা সেটা করার জন্য আমাদেরকে এফ লিখতে হবে, দেন একটা কোটেশন অ্যান্ড দেন আমরা দিব কার্লি প্রেস। হচ্ছে হলো গিয়ে এফ লিখে দেন হচ্ছে হলো গিয়ে কার্লি প্রেস দিয়ে করতে হয়। এটা হচ্ছে হলো গিয়ে মেইনলি ফরম্যাটেড স্ট্রিং পাস করার মানে ওয়ে। হচ্ছে হলো গিয়ে ফরম্যাটেড স্ট্রিং করার জন্য আমাদেরকে এফ লিখে দেন কোটেশনের মধ্যে আমাদেরকে ভেরিয়েবলটা পাস করতে হবে। ভেরিয়েবলের নাম যেহেতু হচ্ছে হলো গিয়ে ইয়ার পিপল লিস্টে যেহেতু ইয়ার মধ্যে আছে, কিসের মধ্যে আছে? পিপল লিস্টটা যেহেতু হচ্ছে হলো গিয়ে টাইটেলের মধ্যে আছে, টাইটেল আমরা এ করলাম অ্যান্ড হচ্ছে হলো গিয়ে দেন কার্লি ব্রেস থেকে বের হয়ে আসে ডট এচটিএমএল। ওকে। অ্যান্ড কি করবো? অ্যান্ড হচ্ছে হলো গিয়ে কনটেক্সট, রাইট? কনটেক্সট। সো ইয়া এটা হয়ে গেছে। হচ্ছে হলো গিয়ে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে হলো গিয়ে কনটেক্সট টাইটেল ইকুয়াল টু টাইটেল। এটা হচ্ছে হলো গিয়ে সুন্দর মতো হইলো। এখন আমরা হচ্ছে হলো গিয়ে জিনিসটাকে হচ্ছে হলো গিয়ে ইয়া করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউআরএলস ডট পাই এ। ইউআরএলস ডট পাই এ হচ্ছে হলো গিয়ে ইয়া করবো। হচ্ছে হলো গিয়ে কি করবো? একটা এখানে তো অনেক কিছু আছে। সো আচ্ছা। সো ওইখানে হচ্ছে হলো গিয়ে আচ্ছা। অ্যাডমিন অবজেক্ট স্ল্যাশ আছে, রাইট? আমি এখানে একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে হলো গিয়ে ইউজ করবো ইফ, দেন ইউজ করবো ওকে, রাইট? সো টাইটেল লিখলে কিন্তু এখানে হবে না, বিকজ হচ্ছে হলো গিয়ে কেন হবে না? কারণ আমি তো হচ্ছে ওটা এই পেজে বা ইয়াতে হচ্ছে হলো গিয়ে ইউনোস ডট পাইতে টাইটেলের কোনো ভেরিয়েবল সেট করি না, রাইট? সেই জন্য আর কি হচ্ছে হলো গিয়ে আমাকে হচ্ছে হলো গিয়ে ভিউজ ডট পাই থেকে হচ্ছে এই পিপল লিস্টটা ইয়ে করতে হবে। ইউআরএলস ডট পাই। ওকে। সো কাজ করো না কেন? আমি তো কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ওকে। এখন এখন ইনশাল্লাহ কাজ করবে। ওকে। সো এই তো হচ্ছে হলো গিয়া করলো। এখন এইখানেও সেম টু সেম দেবো ভিউজ ডট পিপল লিস্ট অ্যান্ড এটা নেম ইকুয়াল টু পিপল লিস্ট। ওকে। এইটুকুই ছিল। এখন আমরা করবো কি? আমরা টেমপ্লেটের মধ্যে চলো কি পিপল লিস্ট ডট এসটিএমএল নামে কোনো একটা হচ্ছে ইয়া বানাবো। এই তো এখন হচ্ছে হলো গিয়ে কি করবো? আমরা আমাদের হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা করবো, যে বয়লার প্লেট টেমপ্লেট যেটাকে বলে এইচটিএমএল এর, সেটা হচ্ছে হলো গিয়ে এরকম এক্সক্লেমেটরি সাইন দিয়ে এভাবে হচ্ছে হলো গিয়ে করবো অ্যান্ড দেন একটা ট্যাব। ওকে। হচ্ছে হলো গিয়ে পাস করার জন্য আমাদের কি করতে হবে? টাইটেল অ্যান্ড ওকে। আমি হচ্ছে হলো গিয়ে এখানে হচ্ছে হলো গিয়ে টাইটেল দেন হচ্ছে হলো গিয়ে ও আচ্ছা, এটা হচ্ছে হলো গিয়ে আমরা যে ডিকশনারির যে ইয়াটা ইউজ করছিলাম, ডিকশনারির মধ্যে যে কি ভ্যালুটা ইউজ করছি, এটাই আর কি হচ্ছে হলো গিয়ে আমি টেমপ্লেটের মধ্যে পাস করবো। সো ওকে, ওকে কোথায়? ওকে, পিপল ইজ ডট এস্টিমেট। ওকে। টাইটেল পেজ। ওকে। এখন আমরা হচ্ছে হলো গিয়ে কি করবো? একবার হচ্ছে হলো গিয়ে সার্ভারটা রান করবো। সিটি প্রজেক্ট মাই প্রজেক্ট এখন মাইনাস ডট পাই রান সার্ভার। হুম।
ওকে ডান। সো এবার কি করব করব সো এবার আমরা করব হচ্ছে হলো গিয়ে পিপল লিস্ট এই ইয়াতে চলে যাব অ্যান্ড ইয়েস পিপল লিস্ট পেজটা কানেক্ট হয়ে গেছে। সো এটাই ছিল এই ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আর কি আমাদের অবজেক্টগুলো কিভাবে আমরা আসলে এইচটিএমএল আর কি পাস করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।